আলো, তুই বাবানের দিকে ওইভাবে তাকিয়ে আছিস কেন রে? ও এখানে আসতে চায়নি, ওকে আমি জোর করে টেনে এনে এখানে বসিয়েছি। এই বাড়িতে ফেরার পর থেকে ও তো কোনোদিন ওই খাবার টেবিলে বসে খায়নি। আমি ওকে বললাম, ছেলেটা খাচ্ছে, মাঝপথ থেকে ওকে অপমান করে উঠিয়ে দিস না। এমনিতেই তো এ বাড়িতে আসবার পর থেকে ক্রমাগত ওকে নানান অছিলে অপমানই করে যাচ্ছিস তুই। কাকিমণি, আমি তো বাবানের খাওয়া নিয়ে কিছু বলিনি, আমি তো ওকে একবারও আটকাইনি। ও খাচ্ছে, খাক না। আলো, এখানে আর সময় নষ্ট না করে ঘরে গিয়ে যা, চেঞ্জ করে নে যা। হ্যাঁ, আমি ঘর থেকে এসে রান্না বসাচ্ছি। আচ্ছা, তুমি কি রান্না বসিয়েছো কাকিমণি? কই না তো, আমাকে তো রান্নার কথা কেউ কিছু বলেনি। কেউ তো আমাকে কিছু বলে না, এখন আমাকে কোনো দায়িত্বও দেয় না। আমাকে সবাই কেন জানি না পর করে দিয়েছে, ব্রাত্য করে দিয়েছে। আর তো কোনো দায়িত্বই নেই আমার কাঁধে। সব দায়িত্ব তাহলে তুই নিজের কাঁধেই তুলে নিয়েছিস। আমি আর কি করবো বল? কাকিমণি, আমার আর এখন এসব শুনতে ভালো লাগছে না। আমি ঘর থেকে আসছি। ছায়া, এখন তো এখানে কেউ নেই, তুমি কি আমার সাথে দুটো কথা বলতে পারবে? না, তোমার সাথে আমি কথা বলতে পারি না, কারণ তোমার সাথে আমার কোনো কথা নেই। মা, তুমি তোমার ছেলেকে খুব ভালো করে বুঝিয়ে দাও যাতে ও আমার সাথে কথা বলার চেষ্টা না করে। অসহ্য। এখন আর কাঁদছিস কেন? এখন আর কেঁদে কি হবে বাবান? অন্যায় যা কিছু করেছিস তার ফলটা তো তোকে ভোগ করতেই হবে রে। শান্ত হ, খেয়ে নে, খা, ওরকম করিস না। আমি আসছি, দাঁড়া। অন্যায় মাই ফুট। এই বাবান কোনো অন্যায় করেনি। যত অন্যায় করেছ ওই আলো সেনগুপ্ত, আর আজ ওকে এই অন্যায়ের ফল ভোগ করতে হবে, করতেই হবে। বিষ মেশানো স্যুপ আকাশের জন্য ডাক্তার রেখে দিয়েছে। জ্ঞান ফিরলেই আকাশ ওই বিষ মেশানো স্যুপ খাবে, আর তারপরেই শুরু হবে সিনেমার ক্লাইম্যাক্স। স্ত্রীর বানানো স্যুপ খেয়ে আকাশ সেনগুপ্ত মারা গেছে। এই খবরটা খুব শিগগিরই সারা দুনিয়ায় চাউর হতে চলেছে। লোকে চিৎকার করবে আলোর নামে। পুলিশ এসে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমার ভাবলে এত ভালো লাগছে না। আলো, হ্যাঁ এই আলো, 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 কি হয়েছে? আলো, আমি এক্ষুনি না দেখলাম উপরের ঘরে জানলা দিয়ে যে বাগানের মধ্যে বেড়ালটা মরে পড়ে আছে। কে? কোন বিড়ালটা? আমাদের পোষা বিড়ালটা? হ্যাঁ হ্যাঁ বর্তা ভাই, ওটা তো আমাদের কবেকার পোষা। আমরা তো নিয়মিত খাবার দিই ওটাকে। হ্যাঁ মা। সে কি গো, এটা তো খুব একটা ভালো লক্ষণ নয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো একটু আগেও দেখছিলাম রান্নাঘরে বেড়ালটা ঘুরঘুর করছিল।
একটা সুস্থ বিড়াল ঘুরছিল হঠাৎ করে। না না, সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, ভুল করে উল্টোপাল্টা কিছু খেয়ে নেয়নি তো? সর্বনাশ করেছে। আকাশের সুপে ওষুধ মেশানোর সময় কোথাও পড়ে টরে যায়নি তো? সেটাই হয়তো বিড়ালটা চেটে ফেলেছে। ছেড়ে ছেড়ে আমি আবার কেস খেয়ে যাবো না তো? সেটাই তো, সকালবেলা আমি দেখলাম সুস্থ বিড়ালটা বসেছিল পাঁচিলের উপরে, রোদ পোয়াচ্ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি। কি কি করে যে বিড়ালটার এরকম অবস্থা হয়ে গেল কে জানে। আমি আমি জানি ছায়া, ছায়া আমি জানি যে তুই ছোট থেকে এসব সহ্য করতে পারিস না, কাঁদিস না। আমার অবিশ্বাস্য লাগছে, বিশ্বাস করো। আমি একটু আগেও রান্নাঘরে বিড়ালটাকে ঘুরতে দেখলাম, ও ঘুরছিল এখানে। তুমি শিওর কাকিমণি যে তুমি বিড়ালটাকে রান্নাঘরে একটু আগে দেখেছিলে? হ্যাঁ রে, আমি দেখেছি, বিশ্বাস কর আমাকে। তাহলে এটা কি গো ওটা? এই দেখো না, একটা ট্যাবলেট এই সবজির খোলাগুলোর মধ্যে পড়েছিল। এই কি শুনলাম, আমাদের পুষিটা নাকি মারা গেছে? এই বেড়াল বেড়াল মরে যাওয়া কিন্তু ভালো কথা নয়, খুব অলক্ষণে। আর আকাশের আবার কিছু ক্ষতি হবে না তো? মা কেন এসব কথা বলছো, প্লিজ। আলো, কি শুকছো, কিসের গন্ধ ওটা? তো তুমি একবার দেখবে বর্তা ভাই? কই দেখি। মাই গড, এ তো বিষাক্ত কেমিক্যালের গন্ধ। এখানে এলো কি করে? আলো, খুব সাবধান, হাত ধুয়ে নাও। এটা পেটে গেলে কিন্তু মৃত্যু অবধারিত। তার মানে আমাদের আমাদের বিড়ালটা এটাই এটাই খেয়েছিল। আমার তাই মনে হচ্ছে। কিন্তু ওই বিষাক্ত জিনিস আমাদের রান্নাঘরে এলো কি করে? বিড়ালটাকে দেখে এলাম, মনে হচ্ছে কেউ একজন ওকে। না, ওই বিড়ালটা আমাদের রান্নাঘরে পড়ে থাকা বিষাক্ত কেমিক্যালটা খেয়ে মারা গেছে। আমাদের রান্নাঘরে বিষাক্ত কেমিক্যাল কোথা থেকে আসবে? সেটাই তো বুঝতে পারছি না। সর্বনাশ করেছে। কি হয়েছে আলো? বর্তা ভাই, আমি তখন আকাশের জন্য স্যুপটা বানাচ্ছিলাম না, ওই স্যুপটা বানিয়ে আমি স্যুপের পাত্রটা এই কেমিক্যালটা যেখান থেকে পেলাম সেখানেই রেখেছিলাম। তাহলে কি আকাশের স্যুপের মধ্যে কেউ এই বিষাক্ত কেমিক্যালটা মিশিয়ে দিয়েছে? কি বলছো কি তুমি? কি বলছিস কি তুই আলো? আকাশদার খাবারে এইসব কে মেশাবে? জানি না, তবে কেউ যে মিশিয়েছে এটা আমি শিওর। আলো, আলো, আবার তুই কেন উল্টো পাল্টা কথা বলছিস বলতো?
সকাল থেকে তো রান্নাঘরে আর কেউ ছিল না, একমাত্র তুই ছিলিস। তাহলে পরে কে কি মেশাবে, কেন মেশাবে? আবার কার ঘাড়ে তুই দোষ চাপাতে চাইছিস? কার ঘাড়ে বল, কার ঘাড়ে? আমি কারোর ঘাড়ে দোষ চাপাতে চাইছি না কাকিমা। আমি শুধু এটুকু বলতে চাইছি যে এই মুহূর্তে এই বিষাক্ত কেমিক্যাল কে আকাশের সুপে মিশিয়েছে সেটা জানাটা ইম্পর্টেন্ট নয়। সব থেকে ইম্পর্টেন্ট এটা জানার যে আকাশ এখনো স্যুপটা খেয়ে ফেলেনি তো। ওর যদি জ্ঞান ফিরে যায়, ও যদি স্যুপটা খেয়ে নেয় তাহলে কি হবে? না না না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আলো 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 দাঁড়া, আলো 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 দাঁড়া। আমার তো শিখে যা, ও কি বলে গেল? আমার আকাশের খাবারের মধ্যে ওই বিষাক্ত কেমিক্যাল, আমার আকাশ যদি ভুল করে আমি খেয়ে ফেলে কি হবে আমার? কিছু হবে না, আমি যাচ্ছি। কত পরীক্ষা দেবে? জ্যাঠাইমা, আমি তো ভাবতেই পারছি না যে আকাশ তার খাবারে কেউ একজন বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছে। দেখো আমি কিন্তু কিছু জানি না এসব। আমি কিন্তু কোনো দোষ করিনি, আমি আগে থেকে বলে দিচ্ছি, তারপর সবাই মিলে আমার ঘাড়ে দোষ চাপাবে। প্লিজ আমি বলে দিচ্ছি আমি কিন্তু কিছু করিনি। আমাকে যেন কেউ কোনো দোষারোপ না করে। বাবান, তোর কি হয়েছে? কি কেউ তো তোকে কিচ্ছু বলেনি, বলেছে কেউ কিছু? কি ব্যাপার বলো তো বাবা? তোমার কথা তো শুনে মনে হচ্ছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। আমাকে এতটা অবিশ্বাস করো না প্লিজ। দেখো তুমি একসময় আমাকে ভালোবাসতে, আমি কিচ্ছু করিনি। আমি শুধু ভয় পাচ্ছি, কেন জানো? কারণ তোমরা সবাই মিলে যদি আমার ঘরে দোষটা চাপিয়ে দাও তখন। আমি কিচ্ছু করিনি ছায়া, তো তুমি বিশ্বাস করো। না না, এখানে দাঁড়িয়ে তোমার কথা শুনলে আমার চলবে না, আমায় হাসপাতালে যেতে হবে। আচ্ছা মা, তুমি বিশ্বাস করো, আমি সত্যি কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, ওরা আমাকে অবিশ্বাস। আমি নিজের ছোট ভাইকে দেখতে যাবো হাসপাতালে। না বাবা, না, তুই এখন হাসপাতালে যাবি না। এখন যা কিছুই ঘটুক না কেন, সমস্ত দোষ এসে তোর ঘাড়ে পড়বে। তুই এখন যাস না, এখন হাসপাতালে যাস না। হে ভগবান, আমার আকাশকে রক্ষা করো, ওর যেন কোনো বিপদ না ঘটে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাহলে যাবো না হাসপাতালে। আকাশের যদি জ্ঞান না আসে তো ভালো কথা। বাই চান্স যদি জ্ঞান ফিরে আসে আর স্যুপটা খেয়ে নেয়, তাহলেই একদম শেষ, গন কেস। আকাশ সেনগুপ্ত একেবারে ছবি হয়ে যাবে, একেবারে ছবি। হ্যালো 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 হ্যালো, আমার কথাটা শোনো। হ্যালো কি করছিস? হ্যাঁ, এভাবে দৌড়ে কি পৌঁছানো যাবে? আমাদের তো একটা গাড়ি নিতে হবে। হ্যালো, আমার কথাটা ছাড় আমাকে। হ্যালো শোনো মা, মা এরকম জেদ করো না। কি তুই বুঝতে পারছিস না? আকাশ যদি বাই চান্স ওই স্যুপটা খেয়ে নেয় তাহলে কি হবে ভাবতে পারছিস? আমি ভাবতে পেরেছি মা, কিন্তু মা আলো তো গেছে ওখানে। আলো ভাইয়াকে কি ওই স্যুপটা খেতে দেবে? তুমি বলো আমার কথাটা। আরে বাবা, আলো যাওয়ার আগে যদি ও খেয়ে ফেলে তাহলে কি হবে? এই তো এত বড় একটা অপারেশন দখল গেল ওর উপর দিয়ে, তারপর জ্ঞান ফিরতে না ফিরতে বিষাক্ত স্যুপ ও খেলে কি ওর শরীরের উপর কি হবে বুঝতে পারছিস না? মা তুমি একটু শান্ত হও মা, আমি ফোন করছি, তুমি দাঁড়াও একটু শান্ত হও। আরে বাবা, সব ফোন করে আমি মোটে শান্তি পাবো না। আমি এখন কাউকে ভরসা করি না, আমাকে নিজে হাসপাতালে যেতে হবে। আচ্ছা মা, তুমি এরকম ভাবে একা একা হসপিটালে যেতে পারো না। ও পালি দিদি, জ্যাঠাইমাকে মনে হচ্ছে আর আটকানো যাবে না।
আসলে ছেলের এরকম শরীর খারাপের কথা শুনলে কোনো মা কি শান্ত থাকতে পারে তুমি বলো? তুমি এক কাজ করো, তুমি না জ্যাঠাইমাকে নিয়ে হাসপাতালে যাও। কি বলছিস তুই? আমি একা একা মাকে হসপিটালে নিয়ে যাব? চল না, পারবি লক্ষ্মী, না চল না। মা, এরকম করো না মা, জেদ করো না। আলো কি আকাশকে বাঁচিয়ে দেবে? আকাশের কি এতক্ষণে জ্ঞান ফিরে গেছে নাকি এখনো ফেরেনি? ও কি স্যুপটা খেয়ে ফেলেছে? কিচ্ছু বুঝতে পারছি না। আকাশের যদি জ্ঞান না ফেরে, যদি আকাশ স্যুপটা না খেয়ে থাকে, তাহলে তো আলো আকাশকে বাঁচিয়ে দেবে। আরে আকাশ বাবু, আপনার জ্ঞান ফিরে গেছে? ভেরি গুড। আমি আপনার খুব বড় একটা অপারেশন হয়েছিল, টানা 2 দিন অজ্ঞান ছিলেন, আজ জ্ঞান ফিরেছে। কংগ্রাচুলেশনস। মা, আমার মা কোথায়? আপনার মা এসেছিলেন আপনাকে দেখতে, আপনি তখন অজ্ঞান ছিলেন, আপনাকে দেখে চলে গিয়েছে। কাল আবার আসবেন উনি। আপনি এর মধ্যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। বাহ, আপনি তো একদম ঠিক আছেন। সিস্টার, ইয়েস ডক্টর। ওনার অক্সিজেনটা অফ করে দিন আর স্যালাইনটা খুলে দিন। ফার্স্ট ক্লাস। আজ থেকে আপনাকে খাবার দেওয়া হবে। আপনার স্ত্রী আপনার জন্য খাবার নিয়ে এসেছিলেন, আজকে আপনি ওটাই খাবেন। স্টাডি। Yes, yes. আমার স্ত্রী? আলো, আলো আলো, দাদা যাবেন? না না, আমি যাবো না। আলো, আমি তোমাকে এভাবে একা একা হসপিটালে নিয়ে যেতে পারবো না মা। এই তো সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে হাসপাতালে যাওয়ার। কিছুতেই ছাড়া যাবে না। সে কি রে? কেন পারবি না? আরে আমি যাবো তোদের সাথে। জেঠিমণি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমাকে ছোটদামের কাছে নিয়ে যাবো। চলো চল দিদি ভাই, চল। না বাবা, কেউ তোর সাথে কোথাও যাবে না। কোথাও যাবে না মানে কি? দেখ দেখ, এখন অন্তত তুই রাগ করে থাকিস না আমার উপরে। এভাবে আমাকে এখনো দূরে সরিয়ে রাখিস না রে। আমাকে তো একটা শুধরে যাবার সুযোগ দিবি, প্রায়শ্চিত্ত করার সুযোগ দিবি। জেঠিমণি, ওকে বুঝিয়ে বলো, তুমি একটা সুযোগ দাও আমাকে প্লিজ। চল চল। দেখো দেখো দেখো, ছোটদামের জন্য আমারও বুকটা ফেটে যাচ্ছে। আর তোমাকে আমি এভাবে কষ্ট পেতে দেখতে পাচ্ছি না। ছোট্ট ভাইকে আমারও দেখো। মা, তুমি কোথাও যাবে না বাবানের সাথে, কোথাও যাবে। আমি যাবো, তুমি যাবো বাবানের সাথে। চল তো বাবা। মা, দিদি ভাই তুই চল, আয়। সিস্টার, ইয়েস স্যার। আকাশবাবু স্ত্রীর বানিয়ে আনা খাবার গরম করে এখন ওনাকে দিন, উনি খাবেন। এক্ষুনি আনছি স্যার। আমার স্ত্রী? ডক্টর, আমার স্ত্রী মানে? আমাকে একটু বেরোতে হবে, রাউন্ডে যেতে হবে। আপনি স্যুপটা খেয়ে নিন, আমি এক্ষুনি আসছি। আলো, 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 কি? আলো, দাঁড়া, আলো। হ্যাঁ করুন স্যার, আমি আপনাকে স্যুপটা খাইয়ে দিই। কিন্তু এই স্যুপটা আপনার বাড়ি থেকে এসেছে, আপনার ওয়াইফ নিয়ে এসেছেন। আমার ওয়াইফ? হ্যাঁ আপনার ওয়াইফ, নিন হ্যাঁ করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি রেখে দিন, আমি নিজেই খেয়ে নেব। আচ্ছা নিন।
আকাশ কি করছেন আপনি? না আপনি কে?